তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের খ্যাকশিয়াল। তো খ্যাকশিয়াল কালকে একটা ভিডিও করেছে যেখানে ওর বক্তব্য হচ্ছে যে বিশ্বাসঘাতক। কে বিশ্বাসঘাতকতা করেছে? বলছে যে কিছু মানুষ একসময় অনেক প্রিয় ছিল, মানে ওর মনের মানুষ ছিল এক সময় অনেকে, এবং সেই সব মানুষদের ও দেখেছে পাল্টি মারতে। আবার এক সময় ওদের যে পরিবারের অংশ ছিল আজকে সে সততার ঝান্ডা সতের লাইনে আছে এবং ওরা হচ্ছে মিথ্যার লাইনে আছে, এই রকম ঝান্ডা আজকাল উড়াচ্ছে। তো ওর কথাটা শুনে আমি যতটুকু বুঝলাম যে কাকে ও এই কথাটা বলল, সততার ঝান্ডা নিয়ে কে আজকাল উঠছে ওর কথা অনুযায়ী। তো সেখানে দেখলাম যে একসময় ওর প্রাণের প্রিয় ছিল আমাদের বুনোমোষ, যাকে আমরা বুনোমোষ ডাকতাম, সেই মিলি। তো সে ছিল একসময় ওর প্রাণের মানুষ, আজকের ডেটে দাঁড়িয়ে সে হচ্ছে ঘৃণার পাত্র। তার মতন এইরকম নগণ্য একজন ক্রিয়েটারকে নিয়ে কথা বললে ধিক্কার জানাতে ইচ্ছা করে ওকে। কেন মিলিকে নিয়ে হঠাৎ ধিক্কার জানাতে ইচ্ছা করে কেন? কারণ হচ্ছে মিলি অনেস্টির সাথে এখন গালিগালাজ না করে যেটা ন্যায়, ঠিককে ঠিক, ভুলকে ভুল আঙুল দিয়ে ভিউয়ার্সদেরকে দেখাচ্ছে। কোনো তলাচাটা পাবলিকদের মতন কথা বলছে না, নিরপেক্ষ ভিডিও যেখানে দাঁড়িয়ে সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলছে। সেটা আজকের ডেটে দাঁড়িয়ে শিয়ালের পছন্দ হচ্ছে না, কারণ শিয়ালের তলা চাটতে পাচ্ছে না, শিয়ালের তলা চাটছে না। এতদিন শিয়ালের তলা চাটতো মিলি, কারণ ওর দরকার ছিল, ওর চ্যানেলটাকে গ্রো করার দরকার ছিল সেই কারণে। অথচ আমরা যদি ভুল না করে থাকি, একটা সময় এই বুনোমোষ তার সমালোচনার দমে প্রত্যেকটা তাবড় কন্টেন্ট ক্রিয়েটার সমালোচকের মুখে সপাটে জুতোর বাড়ি কষিয়ে মেরেছিল। এবং সেই সময় মিলিকে নিয়ে এমন কোনো ক্রিয়েটার নেই নেগেটিভ ভিডিও করেনি। নেগেটিভ ভিডিও সেই সময় মিলিকে নিয়ে এই দিকে অনেস্ট দলের যত মেম্বার ছিল তাবড় প্রত্যেকে, এমনকি আমাদের জাস্ট দিদিও ওই রকম নগণ্য একজন ক্রিয়েটারকে উত্তর দিতে বাধ্য হয়েছিল, কারণ তার কথাগুলো পয়েন্টে কথা আর জয়েন্টে ব্যথার মতন গিয়ে একদম পিন পয়েন্টে গিয়ে লাগছিল। আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু সেম টু সেম ভাবে তার কথাগুলো শিয়ালের একদম জায়গা মতন লাগছে। আমরা কিন্তু কোনো ভিডিওতে দেখিনি যে আমাদের মিলি এই শিয়ালকে কোনো অপমানজনক কথা বলেছে, কোথাও তুচ্ছতাচ্ছিল্য করেছে, কোথাও পার্সোনাল অ্যাটাক করেছে, একটা ভিডিওতেও দেখিনি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মিলিকে অপমান করতে বা খোঁচা দিয়ে কথা বলতে ওর কিন্তু দুবারও দ্বিধা হয়নি। আবার বলছে যে এদের নিয়ে কথা, এদেরকে আমি কন্টেন্ট করি না, চলে গেছে, কিছু মনে করো না। তো আমরা কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু মিলিকে দেখিনি যে এই শিয়ালকে কোথাও অপমানজনক কথা বলেছে, কখনো পার্সোনাল অ্যাটাক করেছে বা কোনো জায়গায় খোঁচা দিয়ে কথা বলেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ওর কিন্তু একবারের জন্য দ্বিধা হয়নি ওকে নিয়ে এই ধরনের কথা বলতে। বলছে আমি একজন এই সবদেরকে আমি কন্টেন্ট করি না, এরা আমাদের কন্টেন্টের খাতায় ধরি না আর কি। মানে ও বলতে চাইছে যে এমন একজন নগণ্য ক্রিয়েটার, যেই ক্রিয়েটারের থেকে অনেক উঁচুতে উঠে গেছি। ঠিক যেরকম ভাবে আমাদের চারানা আটানাদের ব্যঙ্গ করতে গিয়ে ও বলেছিল এই সবদের নিয়ে আমরা কন্টেন্ট করি না, মানে ওদের কন্টেন্ট করার, মানে যাদের নিয়ে কন্টেন্ট করবে তাদের প্রচুর যোগ্যতা লাগে। ওরা এইসব ক্রিয়েটারদের, ছোটোখাটো নগণ্য ক্রিয়েটারদের নিয়ে কথা বলে না। কিন্তু আমরা জানি যে একটা সময় এই বুনোমোষ যখন, মানে বুনোমোষ মিলি যখন একেবারে সপাটে কষিয়ে এপাশের লোকগুলোকে ওর হয়ে চরের পর চর,
পর জুতোর বাড়ি, থাপ্পড়ের পর থাপ্পড় মেরেছে, এই জানোয়ার গিয়ে সেখানে হাততালি দিয়ে এসেছিল, তখন এ ছিল প্রাণপ্রিয় বোন। আজকের ডেটে দাঁড়িয়ে সেই ভালোবাসার জায়গাটা বিলীন হয়ে গেছে, কারণ ও নিরপেক্ষভাবে ভিডিও করতে চাইছে। আজকের ডেটে ও কোনো দলবাজিতে না, একজন স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাইছে, যেটা ওয়াইটিতে একদম তুমি করতে চাইলেই তোমার পেছনে আছলা বাস দেওয়ার জন্য প্রত্যেকটা ক্রিয়েটার দলবাজি যারা করছে তারা দাঁড়িয়ে পড়বে। সেম টু সেম ভাবে আজকে মিলির ক্ষেত্রেও সেটা হয়েছে, কিন্তু মিলির জায়গায় ঠিক দাঁড়িয়ে রয়েছে। একটা বাজে ভিডিও নয়, একটা বাজে কথোপকথন নয়, একে নিয়ে করেনি। এ বলছে আমি এইসব ক্রিয়েটারদের নিয়ে কথা বলতে ভালোবাসি না, কথা বলি না, পাত্তা দিই না। অথচ দেখুন আমাদের চারানা আটানাকে নিয়েও ও একটার পর একটা ভিডিও দিনের পর দিন করে গেছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে চারানা আটানাদের খুঁচিয়ে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে মিলিকেও কিন্তু খোঁচা দিতে ওর দুবারও দ্বিধা হয়নি, যেখানে মিলি ওকে নিয়ে কোনো কথাই বলে না। হ্যাঁ, তাহলে যোগ্যতাটা কার দেখুন, এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন বন্ধুরা। এবার মিলির কথা বাদ দেওয়ার পরে ও চলে আসলো বুকনিবাজি, বিশেষ টিপ্পনি। হ্যাঁ, না জেনে ভুলভাল কথা বলে একটা ভুল মন্তব্য করে নিজের পেছনে একটা হুড়কো গুজে বসে পড়া। এই রকম ক্রিয়েটার একজন ওয়াইটির মধ্যে আছেন। সে কে? সে হচ্ছে দেন আমাদের সুতোপাদি, যে না বুঝে না দেখে ভুলভাল ভিডিও করে, ভুলভাল কথা বলে, এবং ওর নাম কি বলে, বিশেষ টিপ্পনি করে, বুকনিবাজি দেয় ওর কথা অনুযায়ী। তো এই রকম একজন ক্রিয়েটার সে কি বলতে বসেছে, যে তোমার যার বাড়িতে, ও বলছে যার বাড়িতে কোনো কাজ নেই, মানে সুতোপার শ্বশুর শাশুড়িকে দেখে না, শ্বশুর শাশুড়িকে পোছে না, বাড়িতে ওর কোনো কাজ করে না। হ্যাঁ, কোনো কাজ করে না, তো বাচ্চা কাচ্চাও নেই, তার মানে সেই দিকে অন্য দিকেরও কোনো ঝামেলা নেই। তাহলে ও হচ্ছে একেবারে মুক্ত বিহঙ্গ। সেইখানে দাঁড়িয়ে ও সকালবেলায় উঠে কি করে, প্রত্যেকের পিন্ডি চটকাতে বসে যায়। হ্যাঁ, এবং প্রত্যেকের পেছনে যার নিজের পেছনে এত গন্ধ, সে কি করে অন্যের পেছনের গন্ধ খুঁজতে বেরিয়ে যায়। শুধু তাই নয়, ভাতের হাঁড়ির মধ্যে প্রত্যেকটা মানুষের বাড়ির ভেতরে ঢুকে তাদের ভাতের হাঁড়ির মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে ভাত বেছে ভাত সরিয়ে কাঁকড় বের করে নিয়ে আসে, এবং কাঁকড়টা বের করে এনে ফেলে দেয় না, সেই কাঁকড়টাকে ভাতের মধ্যে গেড়ে দেয়, যাতে যে খায় সে যখন ওই কাঁকড়ের কামড়টা খেয়ে কষ্ট পায়, সেটা দেখে যেন মস্তি করতে পারে। ভাবতে পারেন তো? আমার কথা হচ্ছে, সুতোপার বাড়িতে কোনো কাজ নেই, কিন্তু আমরা দেখেছি প্রত্যেক দিন সুতোপা 3টে থেকে 4টে ভিডিও, ওর 2টো চ্যানেল মিলে, ব্লগিং চ্যানেলে একটা ব্লগ, সমালোচনার চ্যানেলে 3টে থেকে 4টে সমালোচনার ভিডিও। তাহলে প্রতিদিন একটা মানুষ 4টে থেকে 5টা ভিডিও করে, তারপরে তার ঘরের কাজ সমস্তটা তার নিজের হাতে করতে হয়। যে বুকনিবাজি দিচ্ছে, তুই এই যে বুকনিবাজি কথা ওকে বলছিস, আমার তো মনে হয় ওয়াইটিতে তোদের মতো জানোয়াররা সব থেকে বেশি বুকনিবাজি দেয়, যারা নিজের ঘরে কুটোনেরে 2টো করে দেখে না। সুতপা নিজের হাতে কাজ করে, নিজের সংসারের প্রত্যেকটা কাজ, ঘর মোছা, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া নিজের হাতে করে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে মশলা কাটা বাটা সেটাও পর্যন্ত নিজের হাতে করে। সেখানে দাঁড়িয়ে তোর 2টো বাচ্চা আর তুই বাড়িতে থাকিস। তোর ব্লগিং চ্যানেলে গেলে না তো তোর শাশুড়িকে দেখা যায়, না তো তোর কোনো সময় যাদেরকে দেখা যায়, কাদেরকে দেখা যায়, তোকে দেখা যায়, তোর 2টো বাচ্চাকে দেখা যায়, তোর পোষ্যকে দেখা যায়, এবং তোর কাজের লোকটাকে দেখা যায়। হ্যাঁ, এই কজনকে তোর দেখা যায়। অথচ তুই প্রতিদিন এখানে বুকনিবাজি মারতে বসিস। তোর শ্বশুরের সঙ্গে তোর এত ভালো সম্পর্ক, তোর শাশুড়ি মাকে নিয়ে তুই অনুষ্ঠান বাড়িতে গেছিস, তোর শাশুড়ি মা তোর হাত ছাড়া কারো হাত ধরবে না। তুই গাউন পরে এত দয়াশীল একজন, দায়িত্বপরায়ণ একজন বউ,
ছেলের বউ, হ্যাঁ বৌমা আর কি, দায়িত্বপরায়ণ বৌমা, যে শাশুড়িকে ওই গাউন পরা অবস্থায় তুই হাত ধরে 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 সবার শেষে ওনাকে নিয়ে অনুষ্ঠান বাড়িতে ঢুকেছিস, বিশাল একটা দায়িত্বের কাজ করেছিস। সুতপা তো ওর শ্বশুর শাশুড়িকে দেখে না, খেতে দেয় না, অথচ সুতপা যখন তার শ্বশুর শাশুড়ির সঙ্গে একই টেবিলে খেতে বসে তাদেরকে তাদের পাতে খাবার তুলে দেয়, যেখানে বলা হয় যে দুবার তার শ্বশুর শাশুড়িকে খুনের চেষ্টা করেছে, তারপরেও যখন শ্বশুর শাশুড়ির পাতে ভাত বেড়ে দেওয়া হয় সেটাকে নিয়েও খিল্লি করা হয়, ওই তো আমাদের দেখানোর জন্য ওই শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিয়েছে, হ্যাঁ শ্বশুর শাশুড়ির পাতে খাবার তুলে দিয়েছে, অথচ দিনের পর দিন লোকের কাছে বলে বেরিয়েছিস যে সুতপার শ্বশুর শাশুড়ি সুতপার হাতে খায় না, সুতপার হাতে খায় না, সুতপা কাজ করে না। কিন্তু তুই বলতো কোন কর্মঠ মহিলার ঘরে দুটো বাচ্চা আর একটা মহিলা, মাত্র তিনজন মানুষ থাকলে সেখানে কোন কর্মঠ ঘরে দিনরাতের কাজের লোক লাগে? কোন কর্মঠ ঘরে লাগে? তোর লাগে। এতটা তুই কর্মঠ, এতটা কর্মঠ, সকালবেলায় উঠেই সুতপাকে নিয়ে পিন্ডি চটকিয়ে ভিডিও করতে বসে যাস, অথচ সুতপাকে বলিস যে সুতপা পিন্ডি চটকাচ্ছে, তুই বলিস ভিউয়ার্সদেরকে যে তোমরা একজনের ক্ষেত্রে একরকম মন্তব্য করো, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম মন্তব্য করো। আমরা তো ওয়াইটিতে সেটাই দেখে আসছি, সেটা তোর ক্ষেত্রেও দেখেছি যখন যেটাকে সমর্থন করিস সেটা অন্যায় হলেও বলিস সেটা ঠিক, সেটা অন্যায় হলেও বলিস ঠিক, অপোজিটে কোনো মানুষ যদি অন্যায় না করে সেইটাকেও অন্যায় বলে ওয়াইটির বাজারে তোরা চালিয়ে দিস গোপন সূত্র মারিয়ে। তুই বল না, এই যে সুতপার ক্ষেত্রে যেই কথাগুলো বলেছিলিস, সুতপা দুইবার তার শ্বশুর শাশুড়িকে খুন করতে চেয়েছে, সুতপার হাতে তার শ্বশুর শাশুড়ি খায় না, সুতপার হাতে তার শ্বশুর শাশুড়ি খায় না, কিন্তু যখন সুতপা দেখালো যে তার শ্বশুর শাশুড়িকে সে মানে একসঙ্গে তার শ্বশুর শাশুড়ি তার ননদের মেয়েটা একসঙ্গে খাওয়া দাওয়া করছে, তখন সুতপা তাদের পাতে খাবার বেড়ে দিচ্ছে, তখন বলতে বসে গেলি যে পাশে ভেরুকে দাঁড় করিয়ে রেখেছিল যাতে ওই খাবারের মধ্যে কিছু মেশাতে পারে না পারে, মানে এইটা হচ্ছে তোরা মানে যেন তেন পোকারেনো, যাকে শত্রু মনে করেছি তাকে প্রত্যেকটা মানুষের কাছে শত্রু করেই তুলে ধরবো, তার পজিটিভ কোনো দিক আমরা না তো দেখব, না তো বলবো, না তো দর্শকদের কাছে তুলে ধরবো। এটা হচ্ছে তুই। তাহলে তুই অন্যদের ক্ষেত্রে কি করে বলতে পারিস যে এর ক্ষেত্রে একরকম কথা বলো, তার ক্ষেত্রে আরেক রকম কথা বলো? এবার চলে আসি, টন্ডিপকে বলেছে আনস্টেবল, ফিজিক্যালি আনস্টেবল, সুতপা বলেছে। এবার তুই বলছিস ফিজিক্যালি আনস্টেবল, তুই কি করে জানলি একজন বিবাহিত মহিলা কি করে অন্যের একজন মানে স্বামীকে, অন্য একজন মহিলার স্বামীকে আনস্টেবল বলতে পারে, হ্যাঁ মানে শারীরিকভাবে অক্ষম বলতে পারে, কি করে বলতে পারে? তুই কি তার সাথে শুয়ে দেখেছিস? সেম টু সেম এই একই কথা বহুবার আমার মনে হয়েছে যে তুই কি করে একজন পুরুষ মানুষকে না দেখে, যাকে নিয়ে সুতপা একদিন প্রশ্নবোধক চিহ্ন এঁকেছিল বলেছিল, তার ক্ষেত্রে বলতে পারিস সে একেবারে তার পুরুষাঙ্গ সচলভাবে কাজ করে, কি করে বলা সম্ভব একজন অন্য মহিলার, বলা সম্ভব অন্য একজন মহিলার মানে অন্য পরপুরুষকে নিয়ে একথা বলা সম্ভব যে আমি মানে একদম স্ট্যাম্প দিয়ে বলছি তার হ্যাঁ গোপন অঙ্গ পরিপূর্ণভাবে কাজ করে, কি করে বলা সম্ভব? এবং তার জন্য প্রত্যেকটা দিদিকে, এপাশে অনেস্ট দলের প্রত্যেকটা দিদিকে তুই ছিটকানি তুলে টেস্ট করতে পাঠিয়েছিলিস, সেই ভিডিও আশা করি ভুলে যাসনি। তারপরে চলে আসলাম সুতপার বরের কথায়। দিনের পর দিন তুই বলছিস যে যেই মহিলার স্বামী হ্যাঁ তার বউকে ওয়াইটির বাজারে ছেড়ে দেয় এবং অন্যের রডের ওপরে যার বউয়ের প্রচুর আসক্তি থাকে, সেই ক্ষেত্রে আমরা তার স্বামীকে বলতেই পারি যে তার মানে শাখাপলা পরে রাখতে নজর না লাগে। তুই কি নজর না লাগার জন্য সুতপার
হাজবেন্ডের রডে রডে রড মিন্স তুই কি বলতে চেয়েছিস আশা করি ভিউয়ার্সরা প্রত্যেকেই সেটা বুঝতে পেরেছে। তার রডে শাখা পলা পরিয়ে রাখতে বলেছিলিস সুতপাকে, যাতে ওর বরের রডের মধ্যে হ্যাঁ শাখা পলা পরিয়ে রাখে। ওর বর পঙ্গু, ওর বরের একদম মানে কাজ করে না, ওর বরের রড কাজ করে না। তো আমরাও তো সেই ক্ষেত্রে বলতে পারি তুই কি করে একজন পরপুরুষের সম্বন্ধে এই ধরনের মন্তব্য করতে পারিস যে তার গোপন অঙ্গ কাজ করে কি কাজ করে না, তার গোপন অঙ্গে তার উত্তেজনা হয় কি হয় না, সে তার বউকে তৃপ্তি দিতে পারে কি পারে না, কি করে এই প্রশ্নগুলো তুই করতে পারিস, তোরা উঠাতে পারিস, বলতে পারিস? আজকের ডেটে দাঁড়িয়ে দিনের পর দিন বলেছিস সুতপাকে তার হাজবেন্ড স্যাটিসফাই করতে পারে না। সুতপার বর পঙ্গু, আই মিন কোন দিক দিয়ে পঙ্গু? কারণ তার সুতপার বর এখনো তাদের বাচ্চা হয়নি, তার শারীরিক সম্পর্ক করার ক্ষমতা নেই, এইভাবে তাকে বোঝাতে চেয়েছিস দিনের পর দিন। আজকের ডেটে দাঁড়িয়ে তুই টন্ডিপকে অক্ষম বলেছে, শারীরিকভাবে অক্ষম বলেছে, হ্যাঁ আনস্টেবল বলেছে, তোর অত্যন্ত গাত্রদাহ হয়েছে। এখানেই বলে দোগলাবাজি, নিজের ক্ষেত্রে একরকম অন্যের ক্ষেত্রে আরেক রকম। নিজে যেই কথাটা বলি সেটা একদম ঠিক, কিন্তু যখনই সেই কথাটা সুতপা বলে তখন তার চরিত্রের মধ্যে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমি লাগিয়ে দিই। তখন তোর মনে হয়েছিল, আমরা বলেছিলাম কি করে একজন ভদ্রসভ্য ঘরের মহিলা পর পুরুষ সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারে, তার রডে শাখা পলা পরিয়ে দিতে পারে, হ্যাঁ তারা স্বামী স্ত্রী কিরকম ভাবে রাত্রিবেলায় কতটা উত্তেজনার সঙ্গে হ্যাঁ নাইট স্টে করেছে তার বিশ্লেষণ পরের দিন দিতে পারে একজন অন্য মহিলা, কি করে দিতে পারে? তখন তোর মুখে কোনো উত্তর থাকে না, তখন মনে হয় আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। আনস্টেবল কেন বলেছে? হ্যাঁ নিশ্চয়ই এটুকু তো বোঝা উচিত ছিল যে সুতপা যখন আনস্টেবল বলেছে নিশ্চয়ই তার কাছের মানুষের কাছ থেকে শুনেই বলেছে। আর আনস্টেবল তো এটা আমরাও ভাবতে পারি আনস্টেবল, এটা আমাদেরও সন্দেহ হয়েছে কি করে ভাই 1.5 বছর 2 বছর ধরে একজন পুরুষ মানুষ তার বউয়ের সঙ্গে স্টেবল হলে এটা সম্ভব না। কি করে একজন পুরুষ মানুষ তার ওয়াইফের সঙ্গে 1.5 বছর থেকে শারীরিক সম্পর্ক না করে একদম নর্মালভাবে জীবনযাপন পালন করছে? তাহলে সেক্ষেত্রে তো আমাদেরও প্রশ্ন আসবে, সত্যিই কি ছেলেটি আনস্টেবল? তার কি আদৌ ওই উত্তেজনা আছে না নেই? উত্তেজনা ওঠে তো তুই বলছিস, তাহলে তো এটাও প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায় তার বাচ্চাটার জন্ম কি করে হলো, তার বাচ্চাটা জন্ম দেওয়ার জন্য একাধিকবার শারীরিক সম্পর্ক করার প্রয়োজন হয় না। জীবনে একবার সারা জীবনে একবারও শারীরিক সম্পর্ক করে একটা বাচ্চার জন্ম দেওয়া যায়, বুঝতে পেরেছিস? তার জন্য সে স্টেবল না সেটা প্রমাণিত হয় না। একটা মানুষ স্টেবল কোনখানে হতে পারে? যার আবেগ বিবেক প্রত্যেকটা জিনিস সময় মতন কাজ করে, সময় মতন উত্তেজিত হয়, সময় মতো উত্তেজনা ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ ভালোবাসা লাগার জায়গায় ভালোবাসা লাগে, রাগ হওয়ার জায়গায় রাগ হয়, অভিমান হওয়ার জায়গায় অভিমান হয়। কোনো ফিলিংস যদি এখন কোনো স্বামী পাশে তার স্ত্রী বসে থাকলেও সেই স্বামীর দিনের পর দিন তার কোনো উত্তেজনা না হয়, তার বউয়ের প্রতি তাকিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা না থাকে, তাহলে প্রশ্নবোধক চিহ্নটা আসে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা আসে। তাহলে কি সে মানুষটা আদৌ স্টেবল? হ্যাঁ আসে না প্রশ্ন। ভিউয়ার্স তোমরা আমাকে বলো তো, এটা তোমাদের জীবনে যদি ঘটতো তাহলে তোমাদের মনেও এই প্রশ্নটা আসতো কিনা যে সেই ছেলেটা শারীরিকভাবে স্টেবল না আনস্টেবল? এটা তো স্বাভাবিকভাবে একটা মেয়ে 1.5 বছর ধরে তার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক করে না, তারপরেও সেখানে তার স্বামীর তার প্রতি কোনো আকর্ষণ নেই, তাহলে এক্ষেত্রে দুটো জিনিসই হবে। এক, সে শারীরিকভাবে অক্ষম, আই মিন তার উত্তেজনা কাজ করে না, সে উত্তেজিত হয় না। আর 2 হতে পারে সে তার চরিত্রের গঠন খারাপ, সে অন্য আরেক জায়গায় অন্য কোনো মহিলার সঙ্গে মুখ মেরে আসে।
ভালোবাসে, সেই কারণের জন্য তার স্ত্রীর প্রতি, তার স্ত্রীর সঙ্গে সহবাস করার বা শারীরিক সম্পর্ক করার কোনো ইচ্ছা তার প্রাণে জাগে না? স্বাভাবিকভাবে তো এই জিনিসটাই আসে, তাই না? হ্যাঁ, এই জিনিসটাই আসে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলো সুতপার বাচ্চা নিয়ে কথা বলেছে। সুতপা বাচ্চা নিয়ে ওদের বাড়িতে কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে, সেই কুকুরের বাচ্চাগুলোকে মুড়ি খেতে দিয়েছে। সেটা নিয়ে সুতপা বলেছে যে মুড়ি কে খেতে দেয়, মুড়ি কে খেতে দেয় ওইটুকুটুকু বাচ্চাকে? হ্যাঁ, এবার ও বলছে যে তুই অন্যদের ক্ষেত্রে তুই দেখিস যার নিজের পেছনে এত গন্ধ, এত গন্ধ, সে নিয়ে আসলো এবার কাকে? ওই যে ওদের যার তলা চেটে এই পর্যন্ত এসছে, যেই চ্যানেলের তলা চেটে, যে তাদের বাড়িতেও পোষ্য ছিল, তারা আটকে ফাটকে রাখতো বলে অনেক কথা সুতপা বলেছে। আজকের ডেটে সুতপা কি করছে, তার পোষ্যটাকে সারাদিন রাত বেঁধে রাখে। ও দেখেছে, ও দেখেছে সুতপার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকে ও দেখে এসছে যে বাচ্চাটাকে সারাদিন সুতপা বেঁধে রাখে। সারাদিন যখন খাটের মধ্যে শেরু খেলা করে তখন হারামির বাচ্চা দেখতে পায় না, চোখে তখন ঠুলি পড়ে বসে থাকে। হ্যাঁ, যখন খাওয়ানোর সময় শেরুকে বেঁধে রাখা হয় সেইটাই জানোয়ারের বাচ্চা দেখতে পায়। আর বাদ বাকি সময় যে শেরু ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, ওদের বারান্দাটার মধ্যে দৌড়াদৌড়ি করে, সুতপাদির বর আসলে ওখানে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, এগুলো চোখে দেখতে পায় না, এগুলো চোখে দেখতে পায় না। হ্যাঁ, এবার বলছে যে সুতপা সেখানে বলেছিল যে ওই বাচ্চাগুলোকে খাওয়ানোর কথা বলেছে, যে ওই বাচ্চাগুলোকে আসলে তাড়িয়ে দিচ্ছে। যেখানে চীনাদের বাড়িতে একটা বিড়ালের বাচ্চা হয়েছে সেটাকে ধরে নিয়ে ওরা ছাদে রেখে আসে, ঘরেও রাখে, সেখানে ওরা কুকুরের বাচ্চাগুলোকে তাড়িয়ে দিচ্ছে। এবার ও ক্লারিফিকেশন দিতে কি বললো, কুকুরের বাচ্চা তাড়িয়ে দিয়েছে কারণ ওখানে কিষাণু রয়েছে, তার গায়ে আঁচড় দিতে পারে। যদিও কুকুরের বাচ্চারা কখনো ক্ষতি করে না, বাচ্চাদের তো আরোই ক্ষতি করে না, তবু সে সাবধানের খাতিরে ঠিক আছে নয় সেটা করেছে, আমি ধরে নিলাম তোর কথা অনুযায়ী, ধরে নিলাম সেটা করেছে। হ্যাঁ, এবার সুতপাদি খাওয়ানোর কথা বলেছে, যে বাচ্চাগুলোকে যদি সেরকম খাওয়ানোর, আমি না জানিস, বিশ্বাস কর, সুতপাদি যখনই এই কথাটা ভিডিওতে বলেছে তখনই আমার মনে হয়েছে কমেন্ট বক্সে, সুতপাদি যখনই এই কথাটা বলেছে, বিশ্বাস করো বন্ধুরা, তখনই আমার মনে হয়েছে যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা লিখি যে এই যে তুমি বললে যে ওই বাচ্চাগুলোকে খেতে দেয় না, আজকেই দেখবে, আজকে নাহলে কালকের মধ্যেই দেখবে ওই বাচ্চাগুলোকে খাওয়ার তৈরি করে খাওয়ানো দেখাচ্ছে। সেম টু সেম তাই হয়েছে। সুতপা কথাটা বলতেও পারেনি, বসে গেছেন আমাদের টন্ডিপ বাবুর বাবা এবং টন্ডিপ বাবু খাওয়ার তৈরি করে বাচ্চাগুলোর জন্য খাওয়ার তৈরি করছে দেখাতে। আমরা এগুলো বুঝতে পারি, বুঝেছিস? আমরা এগুলো বুঝতে পারি। যতগুলো জিনিসে সুতপা আজ পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন তুলেছে ওই ফ্যামিলিটা সম্বন্ধে, প্রত্যেকটা জিনিসই পরের দিন এরা দেখাতে বসে গেছে। কাজে কোনটা দেখানো আর কোনটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে পরিষ্কার বোঝা যায়। মায়ের সাথে বাবার সম্পর্ক নেই, সুতপা বলেছে, ভালো নেই। পরের দিনই তাদেরকে ক্যামেরা খুলে দেখাতে হচ্ছে মা বাবার বন্ডিং দেখো, কত সুন্দর আমাদের বন্ডিং। টন্ডিপ বাড়িতে একটাও কাজ করে না। যেদিনকে সুতপা বলেছে তার পরের দিন থেকে তোদের ভাইকে দিয়ে একটা দুটো করে কাজ করিয়ে দেখাতে হচ্ছে, না দেখো ভাই, দেখো আমার ভাই তার মায়ের প্রতি কতটা কনসার্ন, তাকে কতটা কাজে হেল্প করে, মাছ কেটে দিচ্ছে, ও ঘর মুছে দিচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে। এগুলো বোঝা যায় দেখাওয়া, এগুলোকে দেখলে বোঝা যায় যে দেখাওয়া, এগুলো স্বতঃস্ফূর্তভাবে আসছে না। সুতপা বলছে, সুতপার মুখটা বন্ধ করার জন্য এই জিনিসগুলোকে একটার পর একটা যেটা নিয়ে সুতপা প্রশ্ন তুলছে, পরের দিনই সেটা হয় প্রমাণ দিতে বসে যেতে হচ্ছে, না হলে ভিউয়ার্সদেরকে খাওয়াতে হচ্ছে, না ভাই এটা এই নয়, এটা কারণ আমাদের মধ্যে হেভি মিল আছে। মিল থাকলে না ওইভাবে দেখাতে হয় না ক্যামেরা খুলে, ওইভাবে ক্যামেরা খুলে সুতপা প্রশ্ন করেছে বলে পরের দিনকে ক্যামেরা খুলে মা বাবার বন্ডিং দেখাতে হয় না। মা বাবার বন্ডিং যদি থাকতো, ভিউয়ার্সরা এমনিই এত বছর ধরে তাদের ভিডিও দেখছে, এতগুলো বছরে তাদের মা বাবার বন্ডিং ভিউয়ার্সদের চোখে পড়তো, কিন্তু পড়েনি। আজকের ডেটে দাঁড়িয়ে সুতপা প্রশ্ন তোলার পরে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অনেক নাটকবাজি আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেম ভাবে আজকে কুকুরের খাওয়াটাও ওইভাবেই নাটকবাজির মধ্যে পড়েছে। তারপরে তুই চলে আসলি কি, টন্ডিপকে কি বলেছে, ভিখারি বলেছে।
ভিখারি বলেছে যে ভিক্ষাবৃত্তি চালাচ্ছে, তার বাচ্চাকে দেখাচ্ছে, তার বাচ্চাকে দেখিয়ে সে কন্টেন্ট করছে। তুই বলছিস যার বাড়িতে একটা বাচ্চা রয়েছে সে তার বাবা তার বাচ্চাকে দেখাবেই, সেটা যদি বাচ্চাকে বিক্রি করা হয় তাহলে বিক্রি করছে। বাচ্চাকে বিক্রি করা কি করে বলিস? হ্যাঁ বিক্রি করা কেন বলছে জানিস? কারণ বাচ্চাটার স্বাভাবিক শৈশবটাকে কেড়ে নেওয়া হয়েছে তার বাবা, তার বিজনেস করার জন্য বাচ্চাটার শৈশবকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অল টাইম বাচ্চাটার মুখের সামনে একটা ক্যামেরা ধরে রেখেছে, যেখানে বাচ্চা ইরিটেট হয়ে যাচ্ছে, ওই ক্যামেরার সামনে বাচ্চা আসতে চাইছে না। একটা বাচ্চা এতটা মানে অতটুকু বাচ্চা, সেও বুঝতে পারছে এই ক্যামেরাটার মাধ্যমে আমাকে হাজার হাজার লোকের কাছে দেখানো হচ্ছে, সেখানে বাচ্চাও আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ক্যামেরা করতে চাইছে না। কিন্তু দেখ তোদের চোখে ঠুলি পড়ে বসে আছিস, সেটা দেখতে পাচ্ছিস না, ওকে বলতে হবে, প্রমাণ করতে হবে সুতপা ভুল, তাই বলছিস বাচ্চাকে বিক্রি করবে, তার বাবা তার বাচ্চাকে বিক্রি করছে। হ্যাঁ অবশ্যই করতে পারে, কিন্তু এতে কি হচ্ছে বলতো? এতে তোরা যদি প্রকৃত ওকে ভালোবাসতিস না তাহলে বলতিস যে প্রতি সময় বাচ্চাটাকে ক্যামেরাবন্দি করো না টন্ডি, এতে ওর শৈশবটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে একটা লিমিটেড সময়ের জন্য তোমার ভিডিওর মধ্যে রাখো, দেখাও, সেটা ভালো লাগে, কিন্তু পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ওকে কেন্দ্র করে ভিডিও করো না, এতে বাচ্চাটার ক্ষতি হচ্ছে। যদি প্রকৃত ভালোবাসতিস তাহলে এই কথাটাই বলতিস। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। মাঝে অনেকটা টাইম ভিডিওর মধ্যে কারেন্ট ছিল না, একটু অন্ধকার আসবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।